একবার একটি সুন্দর বনে অলিভার নামে একটি জ্ঞানী বুড়ো পেঁচা বাস করত। অলিভার তার প্রজ্ঞা এবং দয়ার জন্য পরিচিত ছিল এবং বনের সমস্ত প্রাণী তার প্রশংসা করত। একদিন অলিভার লক্ষ্য করলেন রোজি নামের একটি ছোট খরগোশ খাবারের জন্য লড়াই করছে। তিনি তো বন্ধুরা, আপনারাও চাইলে কিন্তু এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করতে পারেন, অথবা এর থেকে বেস্ট কোয়ালিটি আপনারা তৈরি করতে পারেন শুধুমাত্র এআই টুলসের মাধ্যমে। হ্যাঁ, অল্প কিছু মেধা খাটিয়ে আপনি তৈরি করতে পারেন এরকম ভিডিও, এবং ইউটিউব থেকে হাজার হাজার টাকা আর্নিং করতে পারেন। তো এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আমাদের 5টি ওয়েবসাইটের প্রয়োজন হবে। তো সর্বপ্রথমে আমরা চলে যাব ChatGPTতে, এবং এইখানে আমরা একটি স্টোরি সার্চ করব। আমি এখানে লিখেছি রাইট এ শর্টস মোরাল বেসড স্টোরি ফর কিডস। এখানে আমাকে একটি স্টোরি দেওয়া হয়েছে। আমরা মূলত এখান থেকে স্টোরি নিব এবং ইমেজ জেনারেট করার জন্য প্রম্পট নিব। তো এখানে আমি লিখে দিলাম রাইট দি প্রম্পট অ্যাবাউট দি স্টোরি ফর জেনারেট ইমেজ। এই প্রম্পটগুলো নিয়ে আমরা পিকচার অথবা ইমেজ আমরা জেনারেট করব সেই স্টোরি অনুযায়ী। তো এরপরে আমরা সার্চ করব, আমাদের কিছু টাইটেল প্রয়োজন হবে, যেই টাইটেল অথবা এই টাইটেলগুলো আমরা আমাদের ভিডিওর টাইটেলে দিতে পারি, অথবা ডেসক্রিপশানে, অথবা ট্যাগ অপশনেও দিতে পারি। তো এই জন্য আমরা এখান থেকে কিছুটা টাইটেল জেনারেট। আর আপনারা চাইলে এই যে স্টোরিটি ট্রান্সলেট দিয়ে বাংলা করতে পারেন, অথবা আপনারা বাংলা স্টোরি নিজেরা যদি ক্রিয়েট করে থাকেন তাহলে আপনাদের ChatGPT কোনো প্রয়োজন হবে না। তো এরপরে চলে আসবো এই ওয়েবসাইটে ttsfree.com। এইখানে যে উপরে খালি ঘরটি দেখতে পেলেন, এইখানে আমাদের স্টোরিটি আমরা পেস্ট করে দিব, এবং নিচে দেখতে পাচ্ছেন ভয়েস। এখান থেকে আপনারা যে কোনো ভয়েস নিতে পারেন, এবং নিচে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ অপশন। এই কাস্টমাইজ করবেন, এবং এই ডান দিকে দেখতে পাচ্ছেন কনভার্টে ক্লিক করার পর একটু প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে আপনার অডিওটি কমপ্লিট হয়ে যাবে, এবং আপনি নিচ থেকে ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড অপশন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর চলে আসবেন leonardo.ai। এই ওয়েবসাইটে এসে উপরে দেখতে পাচ্ছেন যে আমরা প্রম্পটগুলি তৈরি করেছিলাম। এই প্রম্পটগুলো আমরা একটা একটা করে নেব, এবং এইখান থেকে ইমেজ জেনারেট করব। তো এর জন্য আমরা প্রম্পট নিলাম, এবং এই ওয়েবসাইটে এসে জাস্ট এই উপরে খালি ঘরে যদি আমরা প্রম্পট দিয়ে জেনারেটে ক্লিক করে দেই, তাহলে আমাদের ইমেজগুলি অটোমেটিক জেনারেট হতে থাকবে আমাদের স্টোরি অনুযায়ী। তো এইখান থেকে আমাদের অবশ্যই ইউটিউব রেজুলেশন সিলেক্ট করতে হবে। ইউটিউবের যে রেজুলেশন, এটি সিলেক্ট করে আমাদেরকে ইমেজগুলো জেনারেট করতে হবে। ঠিক একইভাবে যেই সমস্ত প্রম্পটগুলি আপনারা ChatGPT থেকে পাবেন, সবগুলির এইভাবে নিয়ে নেবেন পিকচারগুলি। এরপরে চলে আসবেন আমাদের লিওপিক্স কনভার্টারে, এবং এই সাইটগুলিতে রেজিস্ট্রেশন করা খুব একটা কঠিন না, আপনারা জাস্ট দেখলেই করতে পারবেন। তো এরপরে এই ওয়েবসাইটে এসে নিচে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে ক্লিক করে আমাদের যেই পিকচারগুলি আমরা জেনারেট করলাম এবং সেই পিকচারগুলি অবশ্যই ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এই সাইটে এসে একটা একটা করে আপলোড করবেন, এবং এই ইমেজগুলোকে 3D করবেন, তাহলে ভিডিওটি দেখতে ইউনিক মনে হবে। আর এই সাইটের কাজটা একটু ঝামেলা, আপনাদেরকে একটু সময় লাগবে কাজগুলি করতে। তো এইখানে জাস্ট এইভাবে আপনারা ভিডিওগুলিকে পিকচারগুলিকে 3D করবেন, প্রত্যেকটিকে একটা একটা করে 3D করবেন। আমি একটাই আপনাদেরকে আপাতত দেখাচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশনে ক্লিক করে নিচে দেখতে পাবেন নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন। এই সেভ অপশনে ক্লিক করার পরে নিচ থেকে আপনারা ক্লিক করে দিবেন MP4 অপশনটিতে। এই MP4 অপশনে যদি আপনি ক্লিক করে দেন, তাহলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। এরপরে চলে আসবেন আপনার মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো ভিডিও এডিটরে। আপনাদের যে ভিডিও এবং অডিওটি আপনি জেনারেট করলেন, ইমেজ এবং অডিওটি যে আপনি জেনারেট করলেন, সেই ইমেজ এবং জেনারেটটি আপনার এখানে সাজিয়ে নেবেন যাতে স্টোরি অনুযায়ী হয়। এরপর চলে আসবেন video.ai। এই ওয়েবসাইটে এসে জাস্ট সিম্পলি এই ওয়েবসাইটটিতে লগ ইন করবেন বা রেজিস্ট্রেশন করবেন। এরপরে এইরকম অপশনগুলি আসবে, অপশনগুলি আপনারা জাস্ট সিলেক্ট করে দেবেন। এরপরে একটু লোড হবে,
লোড হওয়ার পরে আপনাদের সামনে এরকম অপশন আসবে। এটা জাস্ট গেট স্টার্টে ক্লিক করে দিলে আপনাদের সামনে নিউ একটি ইন্টারফেস আসবে। এইখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, এবং এইখান থেকে আপনারা ভিডিওর লিঙ্কও দিতে পারেন অথবা ভিডিও দিতে পারেন। এই বিষয়ে একটি কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, দেখতে পারেন। এখান থেকে আমি ভিডিওটা সিলেক্ট করে দিয়ে ইম্পোর্টে ক্লিক করে দিলাম। এইখান থেকে আমরা ল্যান্ডস্কেপ অবশ্যই সিলেক্ট করব এবং কন্টিনিউ, এবং এখান থেকে কয়েকটি ফরম্যাট আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে, এবং এরপরে আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ওপেন এডিটর। এই এডিটরের উপরে যদি আপনি ক্লিক করে দেই তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, এবং উপর থেকে আপনারা যে ইউটিউবের রেজুলেশনটি রয়েছে 16.9 এটি আপনারা ক্লিক করে দেবেন। এবং নিচে বাঁ দিকে দেখতে পাচ্ছেন, এখন ভিডিওটি যদি প্লে করি, আর বাঁ দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলি ফরম্যাট রয়েছে, ডিজাইন রয়েছে। আপনারা চাইলে এখান থেকে আপনার ক্যাপশন অথবা টাইটেল কিন্তু অটোমেটিক এখানে জেনারেট হয়ে যাবে, অটো ক্যাপশন। আর এখান থেকে বাঁ দিকে দেখতে পাচ্ছেন অনেক রকমের ডিজাইন রয়েছে, আপনারা যে কোনো একটি এখান থেকে আপনার মনের মতো আপনি সিলেক্ট করতে পারেন। এরপর সব কিছু কমপ্লিট হয়ে গেলে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখান থেকে ডাউনলোড করে নেবেন। সিম্পলি এখানে ডাউনলোডে ক্লিক করলে একটু সময় নেবে, সময় নেওয়ার পর ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে যাবে। এবার আমাদের এডিট করা ভিডিওটা যদি প্লে করি। একবার একটি সুন্দর বনে অলিভার নামে একটি জ্ঞানী বুড়ো পেঁচা বাস করত। অলিভার তার প্রজ্ঞা এবং দয়ার জন্য পরিচিত ছিল এবং বনের সমস্ত প্রাণী তার প্রশংসা করত। একদিন অলিভার লক্ষ্য করলেন রোজি নামের একটি ছোট খরগোশ খাবারের জন্য লড়াই করছে। তিনি নিজে শিকার করতে খুব ছোট ছিলেন